চোখের আলো ছাড়াই ছড়িয়ে দিচ্ছেন কোরআনের আলো। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু এই অন্ধকার কখনোই তাকে থামাতে পারেনি, বরং এটি তাকে করেছে আরো শক্তিশালী। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে গত 5 বছর যাবৎ শিক্ষকতা করে আসছেন বিভিন্ন মাদ্রাসায়। তার এমন চেষ্টায় অনুপ্রাণিত মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। এই গল্প জন্মান্ধ শিক্ষক হাফেজ মোহাম্মদ ইয়াহিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। 2002 সালে জন্মগ্রহণ করা ইয়াহিয়া ছোটবেলা থেকেই মুখোমুখি হয়েছেন নানা প্রতিবন্ধকতার। পাড়া প্রতিবেশীদের বিদ্রুপের মধ্যেও তার বাবা মা তাকে হারাতে দেননি সাহস। প্রশ্ন উঠেছিল ছেলেটি কি করবে। সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন হাফেজ হয়ে। মাত্র 12 বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করেছেন তিনি। এরপর কর্মজীবন শুরু করেন হিফজ বিভাগের শিক্ষক হিসেবে। পৃথিবীর শুরু থেকেই কোনো কিছু উপভোগ করতে পারছে না। 12 বছর বয়সে হিফজ সম্পন্ন করার পরে বাগেরহাট আমতলী মাদ্রাসায় শিক্ষকতা করেছি 3 বছর, আর এক জায়গায় 2 বছর, তো মোট 5 বছর শিক্ষকতার চলতেছে। বর্তমানে তিনি নোয়াখালী সুবর্ণচরের তামিরুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষক। প্রতিদিন 10 থেকে 15 জন শিক্ষার্থীর ছবক নেন তিনি। তার সুমধুর কণ্ঠ আর অনবদ্য তেলাওয়াতে মুগ্ধ শিক্ষার্থীরা। আমি যখন ওনার কাছে পড়াশোনাতে যাই, তখন উনি আমার প্রথম বসাতে উনি বুঝে যায়, মানে কিভাবে আমার পড়া শুরু করতেছি। উনি আমার পড়ার ভঙ্গিমা দেখে বুঝে যে তুমি পড়া ইয়াদ করে আসছো কিনা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তো উনি প্রথম আমাদেরকে আউযু বিসমিল্লাহ পড়া শুরু করার সাথে আমাদেরকে মাস্ট করায়। তো যখন আমরা ওদের কাছে পড়াশোনায় কোনোভাবে আয়াত একটা যদি রেখে যায়, উনি সঙ্গে সঙ্গে আমাদেরকে ভুল ধরতে পারে, মানে কোনোভাবে আয়াত রেখে যাওয়ার কোনো সুযোগ থাকে না। সকল শিক্ষকের মতোই তিনিও শিক্ষার্থীদের সাথে মিশে যান, কোনো রকম পার্থক্য ছাড়াই পড়ান শিক্ষার্থীদের। তিনি ইতিপূর্বে বিভিন্ন মাদ্রাসায় খেদমত করেছেন, তারই ধারাবাহিকতায় আমাদের এখানে আছেন। সুন্দরভাবেই সে তার কাজ আঞ্জাম দিচ্ছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সে আরো সামনে আরো ভালো করবে। ইয়াহিয়ার জীবনের আরেকটি আশ্চর্য দিক হলো তার স্বাধীন চলাফেরা। কারো সাহায্য ছাড়াই তিনি রাস্তায় হাঁটেন, গোসল করেন, এমনকি নিজের কাজ নিজেই সম্পন্ন করেন। দুটি চক্ষু না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীমের হিফজ করার তৌফিক দান করেছেন। চোখ না থাকা সত্ত্বেও তিনি কোরআনের খেদমত করে যাচ্ছেন। প্রতিটি জায়গাতেই তার সুনাম ছড়িয়ে পড়েছে। তার শিক্ষাদানের এই নিবেদন মুগ্ধ করেছে তার এলাকার মানুষকেও। হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া শিক্ষার্থীদেরকে ভালোভাবে লেখাপড়া করাচ্ছেন এবং ওনার যে যোগ্যতা, ওনার তেলাওয়াত খুবই সুন্দর এবং কোরআন শিখে ওনার ভালো আয়াত এবং ছেলেদেরকে ভালোভাবে পড়া ধরে এবং ভালোভাবে কি শিখিয়ে দেয়। শারীরিক সীমাবদ্ধতা তাকে কখনোই থামাতে পারেনি, বরং সমাজের জন্য তিনি হয়ে উঠেছেন এক উজ্জ্বল উদাহরণ। উনি একজন জন্মন্ধ হয়েও কোরআনের আলো নির্বিঘ্নে ছড়িয়ে দিচ্ছে বাচ্চাদের, শিক্ষার্থীদের ধার প্রান্তে। ব্যতিক্রমী প্রতিভার অধিকারী এই শিক্ষক কারো বোঝা না হয়ে জীবনের শেষ পর্যন্ত কোরআনের সাথে থাকতে চান। কোরআনের সাথে যেহেতু আল্লাহ পাক আনছে, দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত এই কাজে থাকার তৌফিক দেন। দৃষ্টি প্রতিবন্ধকতা যে স্বপ্ন পূরণের জন্য বাধা নয়, তারই যেন উজ্জ্বল দৃষ্টান্ত ইয়াহিয়া। তার এ উদ্যম ও মনের শক্তি সমাজের প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।